বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-20 সিরিজের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত এই সিরিজেও ফিরতে পারেননি। তবে এবার দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। লিটন দাসের নেতৃত্বে দল নতুন উদ্দীপনায় মাঠে নামবে বলে আশা করছে ক্রিকেট প্রেমীরা। টি-20 স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার রিপন মণ্ডল। জাতীয় দলে এটি তার প্রথমবার ডাক পাওয়া। ইনজুরিতে থাকা শামীম পাটোয়ারি সিরিজের সঙ্গে যুক্ত হলেও তাহিদ হৃদয় দলে ফিরতে পারেননি। এছাড়া ছুটি নেয়ার কারণে মুস্তাফিজুর রহমানও স্কোয়াডে নেই। তাই পারভেজ ইমন এবং আফিফ হোসেনকে দলে রেখে দেওয়া হয়েছে। তাদের পারফরম্যান্সের ওপর থাকবে দলের অনেক আশা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই টি-20 সিরিজ শুরু হবে আগামী 16 ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 18 ও 20 ডিসেম্বর। সিরিজটি দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের বিশ্বকাপ প্রস্তুতির জন্য একটি চমৎকার সুযোগ হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশের টি-20 দলে অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে। দলে লিটন দাসের নেতৃত্বে রয়েছেন সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহাদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ এবং রিপন মণ্ডল। দলের মূল চ্যালেঞ্জ হবে ব্যাটিং ও বোলিং ইউনিটকে কার্যকরভাবে কাজে লাগানো। বিশেষ করে লিটন দাসের নেতৃত্বে দল কেমন পারফর্ম করে তা দেখার বিষয়। তরুণ পেসার রিপন মণ্ডলের অভিষেকের দিকেও থাকবে সবার চোখ। পাশাপাশি সৌম্য সরকার, আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকেও বড় অবদান প্রত্যাশিত। এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য নতুন আশা নিয়ে আসবে। বিশেষ করে অভিষিক্ত খেলোয়াড়ের পারফরমেন্স এবং নতুন অধিনায়কের নেতৃত্বে দলের সাফল্য কেমন হয় সেটিই এখন দেখার বিষয়।